ব্রিজটি সাজানো ব্রিজ বলার কারণ হচ্ছে এই ব্রিজ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এই ব্রিজ শুধু বিকালে এই নরসন্দা নদীর বাতাস খাওয়ার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য এই ব্রিজটি করা হয়েছে। এই রকম সাজানো ব্রিজ আরও 2টি রয়েছে। সর্বমোট 3টি সাজানো ব্রিজ করা হয়েছে শুধু আড্ডা মারার জন্য। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটিও একটি সাজানো ব্রিজ। আমি যখন ভিডিও ধারণ করছিলাম তখন ছিল সকালবেলা, যার কারণে এই ব্রিজে আর কাউকে দেখা যাচ্ছে না, খালি ব্রিজ। এটা বিশেষ করে বিকালে মানুষ আড্ডা দিয়ে থাকে। ব্রিজ নাম একটি সাজানো ব্রিজ কিশোরগঞ্জকে সুন্দর বর্ধন করতে, অর্থাৎ নরসন্দার পার বাধাই করতে যার অবদান রয়েছে তার কথা না বললেই নয়। তিনি কিশোরগঞ্জের একজন নেতা। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আমলে সেই ব্রিজগুলি হয়েছে। তিনি যখন বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন তখন এই ব্রিজগুলি করা হয়। শুধু ব্রিজ নয়, গুরুদয়াল কলেজ চত্বরে মুক্ত মঞ্চ, ওয়াচ টাওয়ার সহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল তার আমলেই প্রতিষ্ঠা করা হয়। এর ফলে কিশোরগঞ্জ শহরের মানুষ কর্মজীবন থেকে বেরিয়ে এখানে একটু অবসরে চলে আসেন বিশ্রাম। একটি সাজানো ব্রিজ, মোট 3টি সাজানো ব্রিজ। এই ব্রিজটি 3 নাম্বার সাজানো ব্রিজ। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের সাথে যুক্ত হয়েছে। এটিতে কোনো যানবাহন চলাচল করে না, পায়ে হেঁটে এই ব্রিজটি সবাই চলাচল করে। আর আমি সকালে এই ব্রিজটি ভিডিও ধারণ করাই, কোনো লোকজন এখানে নেই। কিছু লোকজন ছিল সকালে, এখন প্রখর রৌদ্র, তাই এখানে আর কোনো লোকজন নেই। তবে এটি একটি সাজানো ব্রিজ। এনে গুরুদয়াল চত্বরে যারা বিকালে আড্ডা দিতে আসে তখন এখানে প্রচুর ভিড় থাকে। আর আমি সকালে এটি চিত্রায়িত করেছি, যার কারণে এই ব্রিজটি মধ্যে এই মুহূর্তে এই রোদ্রে কোনো মানুষ নেই। বিকেল যখন আসবে প্রচুর দর্শনার্থী এখানে চলে আসে। পাশে আঁকড়া বাজার ব্রিজটি রয়েছে। এই যে গুরুদয়ালের ওয়াচ টাওয়ার এবং গুরুদয়ালের মুক্ত মঞ্চ, এখানে বসে অনেকেই আড্ডা দিয়ে থাকে। তো এই ব্রিজটি অনেকটাই লম্বা। আর সাথে রয়েছে এই ব্রিজটি দিয়ে আঁকড়া বাজার এবং স্টেডিয়াম যাওয়া যায়। সকলকে ধন্যবাদ।